সম্মানিত সুধী, আজকে আমি চলে আসলাম শফিন ভাইয়ের হাঁসের খামারে। তো এই হাঁসের খামার নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং তিনি একজন দক্ষ উদ্যোক্তা, তার কথাগুলো তুলে ধরবো। তিনি এখন হাঁসের যত্ন কিভাবে নিচ্ছেন এবং ডিম কেমন দিচ্ছে, কী করলে ডিম বেশি পারবে। তো সব কিছু মিলে আজকে শফিন ভাইয়ের সাথে থাকবে হাঁস নিয়ে বিস্তারিত আলোচনা, এবং যারা অদক্ষ খামারি রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারী হবে আশা করি, এবং যারা খামার অলরেডি চালু করেছেন নতুন, তাদের জন্য উপকার হবে। আবার যারা ভবিষ্যতে করতে চাচ্ছেন এনারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা এই মুহূর্তে একজন দক্ষ উদ্যোক্তা হাঁসের খামারি শফিন ভাইয়ের কাছে যাই, আপনাদেরকে সরাসরি তার মুখ থেকে কিছু মূল্যবান কথা শোনাই। তো বন্ধুরা, এই হাঁস পালন করে কিন্তু অনেকেই জীবন জীবিকা নির্বাহ করছেন, পাশাপাশি পরিবারের চাহিদা পূরণ করে অনেক সফলতা বয়ে আনছেন। তাছাড়া নিজের শখ পূরণ করতে এই হাঁসের উপর নির্ভর করে অনেক খামারি এগিয়ে গিয়েছেন সামনের দিকে। তো আপনারা শফিন ভাইয়ের যে খামারটি দেখছেন, এই খামারটি খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে, তবে এটি তার নিজস্ব কোনো খামার না হলেও এখানে একটি পরিবেশ তৈরি করে রাখছেন, যে পরিবেশের মাধ্যমে হাঁসগুলো সুস্থ সবল রয়েছে। তাছাড়া তার বাড়িতেও খামার রয়েছে, সেই খামারে রাতের বেলা তিনি হাঁসগুলো রাখেন। তাছাড়া এখানেও রাতের বেলা তিনি রাখেন কিনা সেটিও জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি প্রত্যেকটা খামারের কিন্তু বাসাতে একটা হাঁস রাখার জায়গা থাকে। তো বন্ধুরা, চলুন এই সম্পর্কে এবং তাছাড়া হাঁসের চিকিৎসা এবং ডিম উৎপাদন সব কিছু মিলে থাকছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। সেই আলোচনাগুলো আপনাদেরকে জানিয়ে দিব সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে যে আপনি সুন্দর একটা খামার করছেন, মানে এই জায়গাতে হাঁসের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিয়েছেন। তো এই জায়গা তো আপনার নিজস্ব না, এটা তো সরকারি, তাই না? খাল। তো খাল, এই যে খালে একটা পরিবেশ তৈরি করছেন, এই পরিবেশের মাধ্যমে হাঁস এখানে কত ঘন্টা রাখেন আপনি? এটি ধরেন যে সকাল 7টার সময় নিয়েছি, 6টার সময় নিয়েছি, আচ্ছা, বেল 5টার সময় নিয়ে চলে যাই, নিয়ে যা মনে করেন যে বাসা। আপনি হচ্ছে এখানে নিয়ে আসেন কয়টা? সকালে? হ্যাঁ, সকাল 6টার সময় নিয়েছি। এখানে একবার সারাদিন রাখেন? হ্যাঁ, সারাদিন এখানে রাখি। এখন যেহেতু মাঠের চতুর্দিকে ধান দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইরি ধান যেটা রয়েছে এবং ধানের মধ্যে কীটনাশক থাকে, তাই না? হ্যাঁ, ধানের মধ্যে কীটনাশক থাকে। ওটা মনে করেন যে আপনার হাঁস দেওয়াটা খুব রিস্কের। না, ওটা দিই নাকি আমরা মনে অনেকের সময় অনেকে মনে করেন যে কীটনাশক ব্যবহার করে হঠাৎ গেল হাঁস মারাও যায়। হ্যাঁ, মারা যায়। আমি দেখছি যে অনেক খামারের হাঁস এইভাবে কিন্তু মারা গেছে। হ্যাঁ, মেলা মারা যায়। এই জন্য আমি যে জমির মধ্যে হাঁস দিই না, আমি আবার দেবো। খুবই ভালো। তো আপনি এই যে এখানে বান্ধে রেখে খাওয়াচ্ছেন, আমরা আগে প্রথমে আপনার কাছ থেকে শুনবো যে আপনি যখন প্রথম খামার শুরু করেছিলেন তখন কয়টা হাঁস নিয়ে শুরু করছেন? এখন প্রথম শুরু করছি 300টা দিয়ে। প্রথমেই 300? হ্যাঁ, তো আমরা দেখছি যে প্রথমে কেউ শুরু করে 20টা নিয়ে, 25টা নিয়ে, আপনি 300 হাঁস। আমি প্রথম শুরু করছি। বাচ্চা কিনছিলেন? না, বাচ্চা কিনলে আমি সরাসরি ডিমের হাঁস কিনছিলাম। একবার ডিমের? হ্যাঁ, সরাসরি ডিমের হাঁস কিনে আমি বাচ্চা। কত টাকা ইনভেস্ট করছিলেন ওই সময়? ওই সময় কিনেছিল মোটামুটি 1,30,000 টাকা ইনভেস্ট করেছি। 1,30,000? হ্যাঁ। তো বন্ধুরা দেখেন যে ইচ্ছা আসলেই মানুষকে কিন্তু অনেক দূর নিয়ে যায়। তিনি কিন্তু 1,30,000 টাকা ইনভেস্ট করছেন সেই প্রথম অবস্থায়। সবাই কিন্তু সাহস পায় না। আমি অনেক খামারে দেখছি যে তেনারা হচ্ছে অল্প 20টা 30টা হাঁস নিয়ে শুরু করে, আবার বাচ্চা থেকেও কেউ কিন্তু শুরু করে। কিন্তু শফিন ভাইয়ের হিসাবটা দেখেছি একবারে ব্যতিক্রম। হ্যাঁ। তো আপনারা গল্পটা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, তার এই জায়গাতে লাভ হচ্ছে না লস হচ্ছে, এবং কি করলে লস হবে আবার কি করলে লাভ হবে, সব কিছুই কিন্তু থাকবে। আচ্ছা শফিন ভাই, আমাকে একটু বলেন যে আপনি এই যে 1,30,000 টাকা ইনভেস্ট করলেন, এই ইনভেস্ট করার পরে ইনভেস্ট করার পরে আপনার কতদিন পর ডিম আসা শুরু করলো? আমি প্রথম হাঁস কিনেছি, ডিমের কিনে নিয়েছি মনে হয় যে 30% ডিম থেকে নিয়েছি। ও 30 জন ডিম অলরেডি পারে? 300টা হাঁসে মোটামুটি 90টা ডিম। 1,30,000 টাকার 300টা হাঁস নিয়েছে? হ্যাঁ, 30টা ডিম পারিচ্ছে অলরেডি? না, 30% ডিম, 90টা ডিম। 30%? 30% ডিম থেকে কিনে নিয়েছি। আচ্ছা, নিয়ে এসে মনে করেন যে আমার উদ্যোগ কেমনে বাচ্চা পাইলে 6 মাসে 5 মাস 6 মাস পর ডিম দেয়। আর ডিমের হাঁস কিনতে গেছে রাইস কিনবো, আজকে আপনার টাকা দিয়ে কিনবো, আমার রাইতে এসে মনে হয় যে আমার 10টা হলে আমার আশা লাগবে। অবশ্যই। এই জন্য আপনি হচ্ছে এরকম মনে করছেন যে আমি একবারে ছোট কিনলে টাকা আসতে দেরি হচ্ছে, আর আমি ডিমের হাঁস কিনলে সরাসরি ডিম দিচ্ছে, আমার টাকা আজকে টাকা ইনভেস্ট, কাল থেকে টাকা আসা শুরু।
রাতে থেকে আমার শুরু। তাহলে 30% ডিম অলরেডি আসিচ্ছে। আপনি হচ্ছে আমাকে একটা স্মরণীয় ঘটনা বলবেন যে প্রথম যেদিন রাতে আপনি হাঁস আনার পরে ডিম পাচ্ছিল কয়টা হাঁস? 90 300টা হাঁস 90টা ডিম। আচ্ছা, সেই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল ওই ডিম বিক্রির পর? না, ডিমটা খুব আনন্দিত, খুব ভালো লাগছে হ্যাঁ। না? আমি তো আর অত হাঁস পালিনি, মোটামুটি 5টা 7টা বাড়ি পালি। আচ্ছা আচ্ছা, যা দেখুন 90টা ডিম দান ঘোরার মধ্যে দেখলাম, তো সেখান থেকে আসলে খুবই সুন্দর লাগছে না? কোনো আনন্দের বিষয় যে লাভ 2টা কম বেশি সকালবেলা যখন ঘোরাত গেলে ধরেন যে ডিম যখন তোলা হয়, হ্যাঁ, সে খুব একটা আনন্দের বিষয় যে যে যত সুন্দর ডিম হয়ে পড়ে থাকে, এত সুন্দরভাবে, এটাই মধ্যে একটা বিষয় রাইট, চমৎকার। খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আপনার হচ্ছে খামার করার বয়স কতদিন হলো? 2 বছর। 2 বছর। হ্যাঁ। এই 2 বছরের মধ্যে আপনি কোথাও কি লস খাচ্ছেন এই হাঁস নিয়ে? এক টিপ আমি একটু লস সঠিক কথা বলবেন, কারণ এক টিপে যে সামনে টিপে একটা লস খাচ্ছি, তারপরে আল্লাহ দিলে এই হাঁস আনার পর থেকে, এই হাঁস আনার পর থেকে আমার আর আল্লাহ দিলে এই হাঁসে আল্লাহ দিলে প্রচুর ডিম কোনো আছে। সমস্যা না, হয় না। 90% ডিম আইজো আল্লাহ দিলে আমার এখনো খামার। তো আপনার জন্য সবার কাছে দোয়া চাই। সবাই যারা এই ভিডিওটি দেখবে, সবাই শৌখিন ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন আরো এগিয়ে যেতে পারে। ছেলে মেয়ে কয়টা আপনার? আমার ছেলে মেয়ে অনেকটা আছে, একটা বেটা, 3টে আছে, ভালো। 4টে মেয়ে, 4টে মেয়ে। সব বিয়ে শাদী দিয়ে না, দিয়েছেন? শুধু কালো একটা দিছি, আর এখনো 2টে দিন। একটা এবার এসএসসি পরীক্ষা দিবি দিবি। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে একটু যদি বলেন? আমার ফোন নাম্বার আপনার। তো বন্ধুরা, আমি ফোন নাম্বারটা একটু জানিয়ে দিই, তারপরে আরও কিছু কথা রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে একটু গল্প শুনে শেষ করে দিব। সেটি হচ্ছে, শৌখিন ভাই, এখন আপনি বর্তমানে কি খাওয়াচ্ছেন? এখন খাবার দিচ্ছি ধরেন যে গমের খুদ, আর এই যে নারিশের ব্রয়লার ফিড। ব্রয়লার ফিড দিচ্ছেন, আর হচ্ছে গমের যেটা খুদ আছে সেটা। হ্যাঁ, গমের খুদ। আচ্ছা, এখন কতগুলো হাঁস আছে বললেন? এখন হাঁস আছে ধরেন যে আপনার 280টা হাঁস আছে। 80টা। এর মধ্যে প্রতিদিন ডিম দিচ্ছে কয়টা? ডিম দিচ্ছে ধরেন যে 210টা ডিম দিচ্ছে। যাক, খুবই ভালো লাগলো শুনে, খুবই ভালো। 210টা ডিম দিচ্ছে। তো আপনি পরিবার নিয়ে আল্লাহর রহমতে কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো বন্ধুরা দেখেন, একটা ছোট্ট উদ্যোক্তা, তিনি কিন্তু অলরেডি এটার পিছনে টাকা ইনভেস্ট করে ভালোবেসে অলরেডি কিন্তু ভালো আছেন। তো আমরা যদি এরকম কাজ করি তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তবে সবাই না, যাদের মনের মধ্যে ইচ্ছা আছে যে হাঁস পালন করব, কারণ অনেকেই আছেন আবার এটাকে ছোটো চোখে দেখেন। তো আমি মনে করি যে একজন উদ্যোক্তা মানে ছোটো চোখে দেখার কিছুই নাই। কারণ শৌখিন ভাইয়ের অবস্থা কীরকম আমি জানি না, তবে ইনি কিন্তু এখান থেকে সফল। হ্যাঁ, শৌখিন ভাই অলরেডি কিন্তু এই হাঁস থেকেই কিন্তু সফল। মানে ইনি যেটা করতে পারবে সেটা কিন্তু যে কেউ করতে পারবে না চাইলে। আমার ধরেন যে আমি 1 লাখ খাটের জন্য আমার 8টা পরিবার, 8টা পরিবারে আমি 1 লাখ খাটে ধরেন 8টা সদস্য, 8টা সদস্য, আমি 1 লাখ খাটে ধরেন যে আপনার মতন আরেকজনের বাড়িতে যায় 500 টাকা কামাই করবেন। হ্যাঁ, এখন আমি এর থেকে ধরেন যে আমি 8টা সদস্য ধরেন যে খাওয়া পড়া এমনভাবে আমি এখন চলি, আল্লাহ দিলে আমার কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, আরো ভালো চলেন হ্যাঁ। আপনি। আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ। আর নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি হচ্ছে হাঁসের এমন একটা ওষুধ সম্পর্কে আমাকে একটু ওষুধ ধরেন যে বেশিরভাগ আমি ব্যবহার করি নাপা, হিস্টেসিন, আর অ্যামোডিস। পায়খানার জন্য ধরে আমাশার জন্য অ্যামোডিস দিই, আর জ্বরের জন্য নাপা দিই। এগুলো দেন। প্লেন নাপা দিই। যাক, খুবই সুন্দর। এই যাবত আপনার এক্সপিরিয়েন্সের মানে অভিজ্ঞতার বয়সে কোনো সমস্যা আসেনি, কিন্তু একবার খালি আপনি এক ফিরে একটা ধকল আসছিল। ওটা আপনি কিভাবে হয়েছিলেন? কোনো ওটা ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন না? ওটা লিয়েছিনু, লিয়ে পর ধাম করে ডিমের হাঁস না কোনো খামারি আপনাকে পরামর্শ দিয়েছিল? ওই খামারেই দিছিল ধরেন যে এই দেখেন, খামারি পরামর্শ দিয়ে মানে অন্যরকম করে হ্যাঁ, ফেলছে। খামারি পরামর্শ দেয় ওই অতি, এই যে আমার রাজু ভাইস্তে ইয়ে মনে করেন অতি আমার খামারটা ট্যাকেল দেয় ধরেন যে খুব ভালো। হ্যাঁ, মনে করেন যে ওটা ডিমের হাঁস গরম লাগার কারণের জন্য ওই অ্যাক্সিডেন্ট আসছিল। আচ্ছা, যাই হোক, এখন এই যে সামনে যে আবহাওয়া গরম হবে, তখন কি এই পানির মধ্যে রাখা যাবে? হ্যাঁ, পানি ওই যে বাড়ায় দিই, মোটর দিয়ে পানি মনে হয় তখন পানি দিবেন? হ্যাঁ, পানি দিচ্ছি। পানি দেওয়ার পর ধরেন যে আবার পানি ভালো লাগলো, খুবই ভালো। তো বন্ধুরা, শৌখিন ভাই কিন্তু অলরেডি 280টা হাঁস, তাই না? হ্যাঁ, 280। এখন ডিম পাড়ছে কয়টা বললেন? 210টা 210টা। ডিম। তাহলে পার ডে আসছে কত? পার ডে এখন ধরেন যে এখন ডিমের দাম কম, এখন ধরেন যে আপনার ওইদিকে আসছে মোটামুটি 21 টাকা বীজ দিচ্ছি, 20 টাকা। দামও তো ভালো। হ্যাঁ, না এবারে ডিমের আপনি এই যে মনে করেন যে পার ডে তাহলে বেচছেন 21 টাকা পিস হলে 2200 টাকা, 2100 টাকা শ, তাই না? তাহলে 21 দোকানও 4200। আর ওইদিকে 10টা ডিম ওটা আমরা 10টা বাদ দিলাম, হয় 4200। তাহলে আপনার প্রতিদিন আল্লাহ দিলে 4200 টাকা আসতেছে। হ্যাঁ, কম ভাড়া আসতেছে। তো আরও আসুক, আমরা দোয়া করি।
তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন সবাই কিন্তু দোয়া করবেন শৌখিন ভাইয়ের জন্য। আর ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিব। আপনার সাথে যদি কেউ পরামর্শ চায় কথা বলে দিবেন একটু। হ্যাঁ আলহামদুলিল্লাহ দুটা সমস্যা নেই। ধন্যবাদ, খুবই সুন্দর লাগলো। নাম্বারটা আপনারা কালেক্ট করবেন 01749 এরপরে আছে হচ্ছে 532311। তো বন্ধুরা আমি মোহাম্মদ জুয়েল হোসেন অবস্থান করছি বর্তমানে শৌখিন ভাইয়ের সাথে। আর এই এলাকা হচ্ছে সিংড়া থানার ভিতরে অবস্থিত। গ্রামের নামটা একটু বলেন না। গ্রামের নাম তেঘর। তেঘর? হ্যাঁ সিঙ্গিরা থানা। তেঘরই বলে না তেঘর বলে? না তেঘরই বলে। তেঘর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।